এই ভিডিওটার যখন ফটো পোস্ট করেছিলাম অনেকেই টিউটোরিয়াল দেখতে চেয়েছিলে। চলো আজকে তোমাদের জন্য ইজি ক্লাসিক বানটার টিউটোরিয়াল শেয়ার করলাম। প্রথমেই ন্যাপ এরিয়াতে একটা ফনি ক্রিয়েট করে নেবে। আমি একটা বাঞ্জির হেল্পে এখানে একটা ফনি ক্রিয়েট করে নিচ্ছি। ফনিটা ক্রিয়েট করা হয়ে গেলে তোমরা আপার সেকশানে যাবে। আর কিভাবে ফনি ক্রিয়েট করতে হয় তোমরা সকলেই আশা করি এতদিন ভিডিও দেখে বুঝেই গেছো। দেন পাফ এরিয়াতে গিয়ে তোমাদের দুটো সেকশন ডিভাইড করতে হবে, ডায়াগোনালি নিয়ে একটা ভি সেকশন ক্রিয়েট করতে হবে। দেন ওই সেকশনটাতে তোমাদের সি থ্রু ব্যাককম করতে হবে এবং টাইট ব্যাককমিং করবে যাতে একটা পাফের ভলিউম ক্রিয়েট হয়ে যায়। আস্তে আস্তে সামনের দিকে যাবে এবং হরিজেন্টাল সেকশন নিয়ে নিয়ে তোমরা ব্যাককমিং করবে আর পিছনের ব্যাককমিংয়ের ওপরে তোমরা মার্চ করতে থাকবে। এরকমভাবেই পুরো পাফ এরিয়াটাতে আমি ব্যাককমিংটা করেছি অ্যান্ড ব্যাককমিংগুলোকে পিছনের সাথে মার্চ করে দিয়েছি। একদম ফ্রন্টের হেয়ারটাকে একসাথে নিয়ে তোমরা ব্যাককমিং করবে যাতে মাঝখানে কোনো রকম গ্যাপ না ক্রিয়েট হয়। অনেকেরই মাঝখানের গ্যাপটা ক্রিয়েট হয়ে যায় পাফ করার সময়, তো তোমরা যখন দুদিকের হেয়ার একসাথে ধরে মিডিলে তোমরা ব্যাককমিংটা দেবে তোমাদের এই গ্যাপটা তখন ক্রিয়েট হবে না। দেন কীভাবে ধরতে হয় দেখো, পাফ লক করার জন্য ঠিক এভাবে ধরবে যেন দু সাইডে কোনো রকম ফাঁকা এরিয়া না থাকে। ভালো করে সেকশন ক্লিপ লাগানোর পর সেকশন ক্লিপের এরিয়াতে খুব ভালো করে স্প্রে দিয়ে দেবে যাতে ক্লিপ লাগানোর টাইমে তোমাদের হেয়ারটা এদিক ওদিক বেরিয়ে না যায়। আমার ডামির হেয়ার অনেক বেশি ছিল বলে কোনো ব্যাককমিং ছাড়াই ফ্রন্টে শুধুমাত্র আমি একটা ভলিউম দিয়েছি। হেয়ার বেশি থাকার কারণে যে ভলিউমটা ক্রিয়েট হচ্ছিল ওটাকেই আমি একটু ভলিউমাইজ করে নিয়েছি। এবার দেখো আমি যখন সেকশন ক্লিপটা খুলবো হেয়ার তখন এদিক ওদিক হবে না। তারপরে ওখানে আমি বব পিন অ্যাটাচ করে দেবো। তোমরা এখানে 4 নম্বরের বব পিন ইউজ করতে পারো। ভালো করে বব পিনটা অ্যাটাচ করবে, একটার ওপরে একটা ওভারল্যাপিং করে অ্যাটাচ করবে যাতে স্লিপ খেয়ে বব পিনগুলো বেরিয়ে না আসে। অনেক সময় ডামির হেয়ারে বব পিন স্লিপ খেয়ে বেরিয়ে যাওয়ার চান্সেস থাকে। ওভারল্যাপিং করে অ্যাটাচ করলে কিন্তু এই চান্সেসটা তোমাদের থাকবে না। উপরের হেয়ারটাকে তোমাকে ওপরে একটা বড় ইউপিনের হেল্পে লক করে রেখে নিচে যেটা আমাদের ন্যাপ এরিয়ার হেয়ার ছিল সেটাকে একটা ডোনাট কেটে কাটিং ডোনাটটাতে ওভারল্যাপিং করে আমরা এই শেপের একটা বান ক্রিয়েট করে নেব। এখানে আমি একটা হোয়াইট ডোনাট ইউজ করেছি, তোমরা যে কোনো হেয়ারের যে কোনো কালারের ডোনাট ইউজ করতে পারো। তো এখানে আমি 10 নম্বরে ইউপিন দিয়ে সেলাই করার টেকনিকে দেখো কিভাবে আমি লক করছি। তোমরা এইভাবেই কিন্তু বানটাকে লক করবে। তারপরে দেখো উপরের পাফের হেয়ারটাকে নিয়ে আমি ভালো করে শাইন স্প্রে দিয়ে নিচের হেয়ারে একটা ক্লিন লুক দেওয়ার জন্য আমি পুরোটাকে নিচের হেয়ারের সাথে মার্চ করে দেব। যেভাবে আমি করছি তোমরা কিন্তু ঠিক সেইভাবেই করবে। তো দেখো এখানে এরকমভাবে আমি পুরো লুকটা দাঁড়িয়েছে। নিচের হেয়ারগুলোকে এবারে আমি একসাথে নিয়ে একটা বড় 10 নম্বরের ইউপিনের হেল্পে নিচে লক করে দেবো। এক্সট্রা হেয়ারটাকে তুমি যেদিকে একদিকে ঘুরিয়ে লক করে রাখবে। তারপরে পুরো হেয়ারটা এরকম রেডি হয়ে গেলে যেটুকু তোমাদের মনে হবে যে আরেকটু ক্লিন করার দরকার রয়েছে সেটুকু ক্লিন করে নেবে। ভালো করে স্প্রে দিয়ে জিনিসটাকে অ্যাটাচ করে নেবে। ব্যাস আমাদের নিচের যে বান এরিয়াটা ওটা কমপ্লিট হয়ে গেল। এবারে আমরা ফ্রন্টের হেয়ারটাকে নিয়ে কাজ করব যাতে ফ্রন্টের হেয়ারটা এমনভাবে আসে পিছনের বানের ওপরে যে ক্লিপগুলো দেখা যাচ্ছে সেগুলো যেন ঢেকে যায়। প্রথমে বলেছিলাম যে আমার হেয়ার বেশির জন্য ফ্রন্টে কোনো ব্যাককমিং দিইনি, শুধু এস ওয়েভের জন্য সামনে একটা হেয়ার রেখে দিয়েছি। ভালো করে কোম করে স্মুথ করে একটু বাউন্স দিয়ে নেব এবং আমি এখানে শাইন স্প্রে ইউজ করেছি যাতে বেবি হেয়ার যে কটা রয়েছে সেগুলো যেন বসে যায়। তোমরাও এই হেয়ারস্টাইলে কিন্তু শাইন স্প্রেটা অবশ্যই ইউজ করো। দেন আমি কানের কাছে একটু স্প্রেডিং করে ওখানে 10 নম্বরে ইউপিন অ্যাটাচ করে পেছন দিকে হেয়ারটা নিয়ে গিয়ে পাফের ওপর থেকে ওভারল্যাপিং করে দেবো। যেখানে পাফের ক্লিপগুলো গেছে ঠিক তার ওপর থেকে ওভারল্যাপিং করবে এবং বানটা যেন নিচ থেকে দেখা যায় সেটাও খেয়াল রাখবে। দেখো কত সুন্দর করে ওভার লেয়ার করে নিয়ে আমি বাঁদিকের হেয়ারটাকে ডান দিকে ক্লিপ করব এবং ডান দিকের হেয়ারটাকে বাঁদিকে ক্লিপ করব। এই ওভারল্যাপিংয়ের সময় যেন দুটো হেয়ার বোঝা না যায়। দেখো আমি এখানে ঠিক যেভাবে করেছি তোমরা কিন্তু ঠিক স্টেপ বাই স্টেপ সেভাবেই ফলো করবে। তারপরে হার্ড স্প্রে দেবে, দিয়ে ভালো করে হেয়ারটাকে বসিয়ে দেবে। এবারে আমার এই পাশের হেয়ারটা করার পালা। পুরো হেয়ারটাতে একটু ভালো করে কোম করে নিয়েছি। এদিকের হেয়ারের থিকনেসটা যেহেতু একটু কম ছিল তাই এই দিকের হেয়ারটা আমার করতে কোনো অসুবিধা হয়নি। যেভাবে আমি দেখো এই হেয়ারের ওপর থেকে আরেকটা হেয়ার ওভারল্যাপিং করছি তোমরাও কিন্তু ঠিক সেভাবেই করবে যেন মনে হয় যে দুটো হেয়ার একই সাথে রয়েছে। নিচ থেকে নামিয়ে নিয়ে এসে এই দিকের হেয়ারের ঠিক নিচের দিকটা এটাকে লক করবে। যেভাবে আমি লক করছি তোমরা কিন্তু ঠিক সেভাবেই লক করবে। প্রত্যেকটা জিনিস এক্সপ্লেন করতে পারলাম না কিন্তু ভিডিওতে পুরোপুরি এক্সপ্লেন করে দেখানো রয়েছে। তোমরা ভালো করে ভিডিওটা দেখো আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই শেয়ার করে দিও একটা, যাতে অন্যরাও দেখার সুযোগ পায়। তো নিচ থেকে নিয়ে এসে আমি এখানে একটা ছোট্ট ইউপিনের হেল্পে লক করে দিয়েছি। এখনও আমাদের ফ্রন্টের এস ওয়েভ করাটা বাকি রয়েছে। তো এস ওয়েভে এবার আমরা চলে যাব। ফ্রন্টের এস ওয়েভটা করার জন্য হেয়ারটাকে আপ ডিরেকশানে খুব ভালো করে কোম করে নিয়ে হালকা হালকা হাতে স্প্রেডিং করবে। এই হেয়ারস্টাইলটা বেসিক্যালি একটু এজেড লোকেদের ভালো লাগে, তার জন্য এস ওয়েভটা তোমরা স্কিন অ্যাকর্ডিং দেখে কিন্তু করতে পারো। এজ অ্যাকর্ডিং তোমরা হেয়ারস্টাইলটা দিও, যাদের একটু এজ কম
কম তাদের এস ওয়েভটা একটু বাউন্স দিও সামনেটা, আর যাদের একটু বেশি তাদের এস ওয়েভটা বেশি তোমরা পুলিং করবে না। আমি হালকা করে পুল করেছি, যেহেতু আমি আমার ক্লাসে এটা এজেড স্কিনের ওপরে কী করে হেয়ারস্টাইল করতে হয় সেটা দেখাচ্ছিলাম। এরকম কিন্তু বিভিন্ন ধরনের হেয়ারস্টাইল আমাদের ক্লাসে দেখানো হয়ে থাকে। যারা যারা আমাদের পরবর্তী হেয়ারস্টাইল ব্যাচ জয়েন করতে চাইছো তারা কিন্তু অবশ্যই পেজে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। এই ভিডিও ডেসক্রিপশন বক্সেও তোমরা নাম্বার পেয়ে যাবে, যারা কন্ট্যাক্ট করতে চাইছো কন্ট্যাক্ট করতে পারো। আমাদের কিন্তু হেয়ারস্টাইল ক্লাসে সব ধরনের হেয়ারস্টাইল দেখানো হয়, যেরকম ক্লাসিক বান থেকে শুরু করে মারমেড, রোজ থেকে শুরু করে বো হেয়ারস্টাইল, অ্যাডভান্স হেয়ারস্টাইলের সমস্ত টেকনিক, পুলিং স্প্রেডিং কীভাবে করতে হয় সমস্ত কিছু কিন্তু দেখানো হয়। নেক্সট ব্যাচে জয়েন করতে চাইছো কন্ট্যাক্ট করো, হেয়ারস্টাইলটা ভালো লাগলে শেয়ার করো। থ্যাংক ইউ।